ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সকলে ভালো আছেন। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি রাজনৈতিক সংগঠন কোনো কারণ ছাড়াই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু ছোটখাটো ব্যাপার এমনভাবে হাইলাইট করার চেষ্টা করছে যেন আমরা অনেক বড় অন্যায় করতে পারছি। এটার কারণ একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের হৃদয়ে বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নির্বাচনী প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষকে দেখলে মানুষ তার আস্থা রাখতে চায়, সেখানে ভোট দিতে চায়। একটা কারণকে তারা ভয় করতেছে। এই একটা ভয়ের জন্যই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে তারা নানান রকম অপপ্রচার করে এই দলের ইজ্জত পূর্ণ করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীকে, বিশেষ করে আমার জেলা ছাত্র দলের যে 28টি ইউনিটের নেতৃবৃন্দ রয়েছে, আমার এই মেসেজটি আপনারা পৌঁছে দিবেন আমার 28টি ইউনিটের নেতৃবৃন্দের কাছে, যেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যদি কেউ কোনো অপপ্রচার করে ফেসবুক অথবা মিডিয়াতে, সেখানে অবশ্যই আমাদের তাদের পক্ষে ওখানে কমেন্টস করতে হবে, তাদের পক্ষে ওখানে প্রচারণা করতে হবে। যদি অন্য কোনো সংগঠনের মানুষ একটা জিনিস ফেসবুকে দেয় আমাদের নেগেটিভ, আমাদের ছাত্র সংগঠনের যেসব পজিটিভ কাজ আমরা করি সাথে সাথে সেগুলা আপলোড করতে হবে। আমি মনে করি এভাবে আমাদের সাংগঠনিক ভাবে আমরা কাজ করতে হবে। আমি আরো বলতে চাই, কিছুদিন আগে আমরা একটি খবর পেয়ে একটি পাগলকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করেছি, আপনারা সকলে দেখেছেন। শুধু এরকম একটা ১৫ তারিখে যে পুনর্বাসন করে আমাদের ক্ষান্ত হওয়ার কোনো এখানে সুযোগ নেই। সবার নিজ নিজ এলাকায় যারা অসহায় মানুষ রয়েছে তাদের পাশে যে দাঁড়াতে হবে। কোথায় কোন সমস্যা হয়েছে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের থেকে সেই সমস্যার সমাধান করে দিতে হবে। আমাদের যেসব ইউনিটের প্রতিনিধিত্ব যারা করতে চান আর যাদের দায়িত্ব দেওয়া আছে, যারা করতে চান তাদের আরো বেশি কাজ করতে হবে, করে সেই জিনিসটা হাসিল করে নিতে হবে, যেন আমাদের মনে হয় যে এই ছেলেটাকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি দিলে এই অঞ্চলটা ভালো থাকবে। করে করে আপনারা হাসিল করে নেবেন। আর যারা অলরেডি একটা জায়গায় পোস্টের নেতা, তাদের দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন এইসব কাজের ভিতর থাকে। যেরকম এখন একটি ধান কাটার সিজন চলছে, অনেক গরিব কৃষক রয়েছে যারা এই ধানটা যে একটি লোক দিয়ে কেটে যে ঘরে তুলবে, এরকম সাংসারিক পরিস্থিতি তাদের নেই। আমাদের ছাত্র দলের উচিত হবে সেসব কৃষকের পাশে যে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করে। আমি কিছুদিন আগে লক্ষ্য করেছি আমাদের অঞ্চল গাবতলী উপজেলার আওতাধীন গাবতলী পৌর শাখা ছাত্র দলের কিছু নেতৃবৃন্দ তারা এইসব ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। আমি সাধুবাদ জানাবো তাদের এই কাজকে এবং আমার ছাত্র দলের নেতৃবৃন্দ যেন পুরা জেলাব্যাপী এরকম একটি কাজ করে তাদের জন্য আহ্বান জানাবো। পরিশেষে আপনারা সকলে জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তিনিও বাংলাদেশে আসতেছেন। তার অসুস্থ ছিলেন, তার জন্য আমরা দোয়া করবো সুস্থভাবে যেন বাংলাদেশে ফিরে আসে এবং যে সামনে নির্বাচন ঘটে যাচ্ছে সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করে ইনশাআল্লাহ ছাত্র দল ঘরে ফিরে শেষ করছি। আসসালাম।